এই পাসপোর্ট। আজকে কথা বলতে চাচ্ছি প্রত্যেকটা প্রবাসীর বাবা মাকে উদ্দেশ্য করে। আমি তাদেরকে বলতে চাই, একটা মেসেজ দিতে চাই, কিন্তু আমার এই সাইডে ইরি খেতে হচ্ছে মেশিন চলতেছে, যার কারণে দেখতে পাচ্ছেন এই পাশে অনেক নয়েজ আসতে পারে। তবে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনুন। প্রত্যেকটা প্রবাসীর বাবা মা আপনারা জানেন যে আপনার ছেলে দেশের বাইরে থাকে, কিভাবে থাকে, কতটা পরিশ্রম করে হয়তোবা অনুভব করেন, কিন্তু কখনো স্বচক্ষে দেখেন না। তবে হ্যাঁ, যে একবার প্রবাসে গিয়েছেন সে বুঝতে পারবেন যে একটা প্রবাসীর কতটা কষ্ট, কতটা আর্তনাদ, কতটা বেদনা নিয়ে প্রবাসীরা জীবনযাপন করে। আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, মেসেজটা হচ্ছে যে আপনারা স্ক্রিনের দিকে, আমি স্ক্রিনে একটা ভিডিও প্লে করতেছি, স্ক্রিনের দিকে একটু দেখেন। যাওয়ার কথা ছিল, টিকিটও কাটছি। তো 2019 সালে আমি আসছিলাম দুবাইতে। ওই টাইম বয়স খুব কমই ছিল। তো এর মধ্যে অনেকবার দেশে যাইতাম চাইছি, কিন্তু পারি নাই বিভিন্ন রকম সমস্যার কারণে। তো এখন যখন টিকিট কাটি ফেলাইছি, এখন তো যাওয়াই লাগবো। তো বাড়িতেও বলছি, তো কিছু কথা অনেক খারাপ লাগছে। আজকে 5 বছর, 5.5 বছর প্রবাসে। হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল। তা আব্বা বলছে যে আমি কিছুই করি নাই ফ্যামিলির জন্য। আমি যে টাকা দিছি এই টাকা দিয়ে চলে না। এর মধ্যে বোনরে বিয়ে দিছে, আমি বাইরে আনছি। তো এরপর আমি কিছু করি নাই। ঘর বাড়ি সব ঠিক করছে, এরপরেও আমি বলে যে কিছু করি নাই। এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি, দেশে যাইতাম চাইছি, যাইতে দেয় নাই। যাক, একটা প্রবাসী অসুস্থ হয়ে গেলেও সে দেশে আসে না। একটা প্রবাসী তার কর্মচ্যুত, মানে যদি তার কাজ না থাকে তারপরেও সে দেশে আসে না, ট্রাই করে যে ভালো জায়গায় কাজ করার জন্য। অতঃপর একটা সময় যদি দেশে আসতে চায়, আর ওই সময়টা যদি একটা ফ্যামিলি তাকে সাপোর্ট না দেয়, একটা ফ্যামিলি তাকে দেশে আসার জন্য আগ্রহ না দেয়, তাহলে তার মনটা নষ্ট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমি তাদেরকে মেসেজটা দিতে চাই যে প্রবাস জীবনটা অনেক কষ্টের, অনেক ত্যাগের। অতএব যারা এই ত্যাগ করার পরে একটু রেস্টের জন্য, একটু ভালোবাসার জন্য, একটু ভালো থাকার জন্য দেশে আসতে চায়, মায়ের কোলে আসতে চায়, আপনারা অনুগ্রহ করে আপনারা বাধা দিয়েন না। আপনারা বলেন, তাকে আসতে বলেন। আসলে তাকে যদি না আসতে বলেন, আসলে সে কতটা কষ্ট এই বুকে জমা রেখে এই প্রবাসের তিলে তিলে শেষ হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। অতএব সন্তানকে ভালোবাসুন, সন্তানকে শ্রদ্ধা করুন। সন্তান যেভাবে আপনাদেরকে শ্রদ্ধা করে সেইভাবে শ্রদ্ধা করুন সন্তানকেও। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের ভাই। আপনি না দেখলে, আপনি স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই। আসসালামু আলাইকুম।